আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। অন্যায় ফিরানোর লেভেল আছে তিনটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আয় বান্দা, তুমি যদি অন্যায় দেখো, প্রথমে তোমার শক্তি, এরপরে তোমার জবান, তারপরে তোমার অন্তর, ঠিক না? বলছেন তো জোরে করে ঠিক, কিন্তু কামের বেলা তো পুরো উল্টা। যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি এই কাজ পছন্দ করি না, আগেই গেছি আস্তাগফিরুল্লাহ। কোন রকম সৎ কাজের আদেশ পাওয়ার দেখানো নাই, আগের থেকে আসছি আস্তাগফিরুল্লাহ, প্রথমে আস্তাগফিরুল্লাহ, ঠিক না? যদি প্রথমে আস্তাগফিরুল্লাহ হয় তাহলে কি অবস্থা হবে? জীবনের উদ্দেশ্য কোরআন কেমনে বোঝাচ্ছে এইটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ, ভালো করে মনে রাখেন। মসজিদের সামনে ইমাম সাহেব দেখে ফজরের নামাজের পর 3টা ধাপ দিয়ে ওঠা লাগে, মধ্যের ধাপে একটা কুত্তা মরে গেছে। কি মরছে বললেন না যে? কুত্তা মরে গেছে, কুত্তা মরে গায়েতে গন্ধ বেরোচ্ছে, হালকা হালকা মাছি লাগছে, গরমের দিন। ইমাম সাহেব তো চিন্তা করছে, হায় হায় কুত্তা মরার আর জায়গা পেল না। কুত্তার উপর দিয়ে ড্যাঙ্গায় ড্যাঙ্গায় ভিতরে ঢুকছে। ঢুকানোর পরে ফজরের নামাজের পরে বলছে মুসল্লিরা বসবেন, নামাজের পরে বাকি নামাজের পর কুত্তা সরানোর জন্য দোয়া হবে। কি হবে? ফজরের পরে হুজুর দোয়া করতে, রাব্বুল আলামিন এত মুসল্লি ফজরে আসছে, আল্লাহ কত ডিস্টার্ব, আল্লাহ মসজিদের সিঁড়ির মধ্যে কুত্তা মরে গেছে, মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। ফজরের ভিআইপি মুসল্লিদেরকে দোয়া করে শেষ। ওই দিন আবার সরা রোদ, দুপুর হতে হতে কুত্তার পেট ফুলে একটু ফুটা হয়ে গেছে। জোহরের সময় যারা আসছে তারা দেখে কুত্তা তো সরেই নাই, উল্টায় এমন গন্ধ, নাক চাপে ধরে সবাই আস্তাগফিরুল্লাহ বলছে, আর মসজিদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব চিন্তা করছে দোয়ায় কাজ হয় নাই, কারণ ফজরের দোয়ায় তাবারক ছিল না। বলছে আসরের সময় সকলে আসবেন, কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। আসরের সময় যদি বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া করে, আল্লাহ এতগুলা মুসল্লি সকলে মিলে আমরা দোয়া করতে যাই, আল্লাহ তুমি কুত্তা সরাও। একদিন যাওয়ার পরে মসজিদে ঢোকায় বন্ধ হয়ে যেতে পারে, ঠিক কিনা? দায়িত্ব কি আপনার তাহলে? যেই বেটা ওটা সরাই দিতে পারবে সভাপতিকে জানান, এলাকার কাউন্সিলরকে জানাবে, যার ক্ষমতা চলবে এই বেটা তাড়াতাড়ি মসজিদের সামনে থেকে কুত্তা সরান মেথর পাঠাও। তাছাড়া কিন্তু তোমার খবর আছে, যার ওইটা বলার সেইটা বলবে, যার এইটা জানানোর সভাপতি সেক্রেটারিকে কাউন্সিলরকে সেইটা জানাবে, আর যার কিচ্ছু বলার নাই সেইগুলোর সাথে নৈতিক সমর্থন দিবে। আপনি কোনো কিছু না সরায়া আস্তাগফিরুল্লাহ গন্ধ, আস্তাগফিরুল্লাহ গন্ধ, একদিন পরে মসজিদে ঢোকা বন্ধ। এই জন্য আপনাকে তবাকাত বুঝতে হবে, এইটা জীবনের উদ্দেশ্য। সমাজকে সুন্দর করতে হলে আপনাকে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরাতে হবে। মনে মনে ঘৃণা করি এইটা প্রথম নয়, এটা সবার শেষে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। এই হাদিসের আরো ব্যাখ্যা আছে, আচ্ছা বলেই দিয়ে যাই এইটুকু। এই যে শেষ স্তর যেটা, যে একদম অন্তরের ঘৃণা, ওটার মানে কি? মানে আমরা অন্তরে ঘৃণা করলাম, জি না, ওইটার ব্যাখ্যা পড়ে দেখেন, হাদিসের ব্যাখ্যা। অন্তরের ঘৃণা, আপনি তো মুখে বলতে পারেন না, আবার ক্ষমতা দেখাতে পারেন, আপনিও না, আপনি আচ্ছা আমরা সবাই আস্তাগফিরুল্লাহ পাঠি, ভাই আমিও আস্তাগফিরুল্লাহ, আপনিও আস্তাগফিরুল্লাহ, 5 জন আস্তাগফিরুল্লাহ পাঠি এক হয়েছে যে আমরা আস্তে করে মুখটা দিয়ে কথা বলা শুরু করছে। ভাই আপনারা তাহলে মুখে বলার লোক, ক্ষমতায় নাই, কারা কারা কারা? আরো 20 জন এবার ক্ষমতায় আসছে। ওই আস্তাগফিরুল্লাহ এক হয়ে পিছন থেকে পাওয়ার বাড়াবে। আস্তাগফিরুল্লাহ মানে ঘরে কেলায় শুয়ে থাকবে না, তাহলে সমাজ থেকে কোনোদিনও অন্যায় দূরীভূত হবে না। এই বোধ আপনাকে কে শিখায়? কোরআন শেখায়। কে শিখায়? আমি আপনাদের কাছে টোটাল 13টা আয়াত বলছি। এই সময় 1 ঘন্টা 4 মিনিট আপনাদের কাছে কথা বলেছি। এই পুরো সময়টুকু বোঝানোর চেষ্টা করছি 2টা লেয়ারে। কোরআন আপনাকে পরাজিত করতে আসে নাই, বিজয়ী বানাতে আসছে। তবে কোরআন যেমন তেমন জায়গায় মারে না, কোরআন মারে চেতনায়, কোরআন মারে বান্দার এমন জায়গায় যেখান থেকে পরিবর্তন হলে পুরা সমাজ পরিবর্তন হয়, ঠিক না? আর কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা? এর মধ্যে প্রথম 2টা বলেছে, একটা কোরআন ছাড়া পথের দিশা নাই, আর 2 নম্বর বলেছে কোরআনুল কারীম দ্বারাই কেবলমাত্র জীবনের উদ্দেশ্যের পাঠ নেওয়া যায়, এছাড়া দুনিয়ার কেউ আপনাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য শেখাতে পারবে না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের